তুই ঈদের পাঞ্জাবি কিনছিস, কিন্তু তোর জন্য কাফন তৈরি। আমাকে আরেকটু সময় দিন, আমি নিজেকে আল্লাহর রাস্তায় নিয়ে যেতে চাই। ওর নাম জীবিতদের খাতা থেকে কেটে ফেলা হলো। আমার ইফতার সাজানো পড়ে রইল, সেই সুযোগ আমি পেলাম না। হায় আফসোস। আসমানের ওপর ফয়সালা চূড়ান্ত হয়ে গেছে। ফেরেশতাদের হাতে নতুন বছরের লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছে। সেই লিস্টে এমন হাজারো মানুষের নাম আছে যারা এখন এই ভিডিওটি দেখছে, কিন্তু তারা জানে না আগামী ঈদের চাঁদ দেখার আগেই তাদের নাম পৃথিবী থেকে মুছে যাবে। হ্যাঁ, আপনি হয়তো ভাবছেন আগামী বছর রোজা রাখবেন, ঈদের শপিং করবেন, কিন্তু মালাকুল মাউত আজরাইল আলাইহিসসালাম হয়তো আপনার বাড়ির দরজায় দাঁড়িয়ে আছেন, শুধু সময়ের অপেক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ ভবিষ্যতের আশা করে, অথচ মৃত্যু তার চোখের সামনেই উৎপেতে আছে। আজকের ভিডিওটি কোনো সাধারণ আলোচনা নয়, এটি একটি সতর্ক বার্তা। হতে পারে এই রমজানই আপনার জীবনের শেষ সুযোগ, হতে পারে এটাই আপনার জীবনের শেষ রমজান। আমরা রমজানের জন্য ৩০ দিনের বাজার করি, ফ্রিজ ভর্তি করি, সাহরি আর ইফতারের বিশাল আয়োজন করি। আমাদের কনফিডেন্স দেখে মনে হয় ৩০ দিন বেঁচে থাকার গ্যারান্টি আমরা পকেটে নিয়ে ঘুরছি। অথচ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, যখন সন্ধ্যা হয় তখন সকালের অপেক্ষা করো না, আর যখন সকাল হয় তখন সন্ধ্যার আশা করো না। একবার তাকিয়ে দেখুন আপনার এলাকার কবরস্থানের দিকে। গত রমজানে যারা আপনার সাথে তারাবিহ নামাজ পড়েছিল, যারা আপনার সাথে ঈদগাহে কোলাকুলি করেছিল, তারা আজ কোথায়? তারাও কি ভেবেছিল গত রমজানটি তাদের শেষ রমজান হবে? না, তারাও ভেবেছিল আগামীবার আরও ভালো করে ইবাদত করব। কিন্তু সেই আগামীবার আর আসেনি। আজ তারা অন্ধকার কবরে শুয়ে চিৎকার করছে, হে আল্লাহ, আমাকে মাত্র একটি দিনের জন্য দুনিয়ায় ফেরত পাঠাও, আমি শুধু একটি সিজদা দিয়ে আসব। কিন্তু সেই সুযোগ বন্ধ হয়ে গেছে। একটু সাহস করে ভাবুন তো, আজ রাতে আপনি যে সাহারি খাবেন সেটাই যদি আপনার জীবনের শেষ খাবার হয়, আগামীকাল ইফতারের সময় গ্লাসে পানি নেওয়ার আগেই যদি আপনার রূহ কবজ করে নেওয়া হয়, আপনার পরিবারের মানুষ আপনার জন্য ইফতার সাজিয়ে বসে থাকবে, প্লেটে খেজুর থাকবে, গ্লাসে শরবত থাকবে, কিন্তু আপনি থাকবেন না। আপনার নিথর দেহটা তখন গোসল করানোর জন্য খাটিয়ায় রাখা হবে। মসজিদের মাইকে এলান হবে, অমুক আর নেই। যে মানুষটি আজ রোজা রাখার নিয়ত করেছিল, আসরের আগেই তার জানাজার প্রস্তুতি চলছে। এটা কোনো গল্প নয়, প্রতি রমজানে হাজার হাজার মানুষের সাথে ঠিক এটাই ঘটে। আপনি কি নিশ্চিত যে আপনার সাথে এমনটা ঘটবে না? একজন সাহাবী রাসূলুল্লাহ